সাবধান সাবধান সাবধান, অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। 2026 সালের 1 জুন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর একটি পুশিনের প্রচেষ্টা ব্যর্থ হয়। এর ফলে বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে নারী ও শিশুসহ 10 জন মানুষ। তাদেরকে অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে সন্দেহ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ একটি রাত এবং একটি দিন পার হয়ে গেলেও এক টুকরো জমিতে চরম অনিশ্চয়তায় বন্দী হয়েছিলেন ওই পরিবারগুলো। কোনো পক্ষই তাদের গ্রহণ করতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিতে সম্মত হয় এবং সংকটের অবসান ঘটে। এখানেই শেষ হতে পারত, কিন্তু হচ্ছে উল্টো। প্রায় প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করার চেষ্টা করছে বিএসএফ। ফলে মুখোমুখি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এমনকি এখন অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবির সাথে স্থানীয় জনতাও যোগ দিচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশিনের চেষ্টা চালানো হচ্ছে। গত কয়েকদিনে নওগাঁ সাপাহার সীমান্ত দিয়ে 17 জন, মেহেরপুরে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জন, লালমনিরহাট সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এমনকি একদিনে 10 বার পুশিনের ঘটনা ঘটে। তবে বিজিবির বাধায় প্রত্যেকবারই ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভুলেও বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করবেন না। সীমান্ত দিয়ে জোরপূর্বক বা অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়াটি কেবল একটি সীমান্ত সংকট নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ভূ রাজনৈতিক জটিলতা ও চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্র। তাই শীঘ্রই দুই দেশ এই সংকট কাটাতে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।